আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সামনে যেহেতু কোরবানি, তো এখন কিন্তু আপনার বাজারে এসে কোরবানি গরুর দামটা চড়া। এরপরে কিন্তু বিশেষ করে আপনার মায়ানমারে যে গরুগুলো আছে এই গরুগুলো কিন্তু আপনার বাজার ভইরা গেছে আর কি। তো আজকে একটা বাজার আসলাম এবং এই বাজারটা হচ্ছে চট্টগ্রামে, এবং এই চট্টগ্রামে বিশেষ করে আপনার এই বিশেষ করে মায়ানমারে এবং ইন্ডিয়ান যে গরুগুলো আছে মূলত আপনার এই গরুগুলো বেশি পাওয়া যায়। এবং আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো গরু হচ্ছে মায়ানমারের গরু আর কি। এগুলো কিন্তু প্রতিদিনই আসতেছে, প্রতিদিনই আপনার মনে করেন মায়ানমারে গরু অলরেডি বাজার ভইরাই গেছে। আর সামনে যেহেতু কোরবানি, তো অতএব মনে করেন আপনার বেশ করে যে বলদগুলো দেখতে পাচ্ছেন মায়ানমার, এগুলো কিন্তু সারও। তো মায়ানমারের গরুগুলো কিন্তু আপনার সিলমারা থাকে, সিলমার আপনি দেখলেই বুঝতে পারেন মায়ানমারের গরু, এবং আমাদের দেশি গরুর সাথে এগুলো মূলত মিলবে না আর কি। তো এবং আমার সামনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলো মূলত আপনার দাম হচ্ছে 1,40,50 এরকম আর কি, মোটামুটি এই দাম আর কি, এই ভিতরে আর কি, বিশেষ করে এই বলদ গরুগুলো। তো এই যে যা দেখতেছেন এগুলো সবগুলো সেম দাম আর কি। এবং মহিষ যেগুলো আছে এগুলো 2,20,000 2,50,000 এর ভিতরে। এবং এই যে ইন্ডিয়ান যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু সেম আর কি, এগুলো হচ্ছে মায়ানমারের গরু আর কি। তো এই যে মহিষগুলো দেখতে পাচ্ছেন এই মহিষগুলোর দাম আছে 2,50,000 টাকা থেকে। তো এই যে মহিষ দেখতে পাচ্ছেন এইগুলো আপনার বিশেষ করে 2,00,000 2,50,000 এর মহিষের ম্যাক্সিমাম অনেক বড় বড় মহিষ আর কি, 2 থেকে 2,50,000 টাকার ভিতরে আর কি। আর এই যে বলদ দেখতে পাচ্ছেন এগুলো আপনার 1,30,000 এর ভিতরে আর কি। তো তুলনামূলক কিন্তু আপনার চিটাগাংয়ে গরু যেহেতু চাহিদা একটু বেশি, এবং এখানে কিন্তু তুলনামূলক দামটাও কমে। সামনে যে মহিষ দেখতে পাচ্ছেন এটা চাওয়া দাম হচ্ছে 3.5 লক্ষ টাকা, কিন্তু অনেক বড় একটা বিশাল সাইজের মহিষ, ইন্ডিয়ান মহিষ। তো যেহেতু কোরবানি, যেহেতু সব কোরবানি, তো আপনার এই মহিষগুলো আপনার এমনি ঢুকে যায় আর কি। বিশেষ করে এগুলো আপনার বিভিন্ন বর্ডার থেকে আপনার চোরাই পথেই ঢুকে। তো দেখা যায় আপনার বিশেষ করে এদিকেও আপনার আসে, এবং মায়ানমারে আসে, এগুলো কিন্তু ম্যাক্সিমাম আপনার মায়ানমারের ষাঁড় গরু আর কি, এইগুলো কিন্তু প্রচুর ঢুকতেছে আর কি। তো দেখা যায় এবার আসলে সিন্ডিকেট না থাকার কারণে গরুর দামটা যে আসলে কীরকম যাবে এটা আসলে বোঝা যাচ্ছে না, কারণ বাজারে কিন্তু প্রচুর আপনার গরু আছে এবং আপনার এগুলো চাহিদাও আছে আর কি। মাংসর দাম কিন্তু কোনো মতেই কমে না, বেশি থাকে সবসময়।